পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পূর্ব বর্ধমান জেলার কানলার কুয়ালডাঙ্গাতে অবস্থিত কার্গিল যুদ্ধে দেশমাতার জন্য বলি প্রদত্ত শহীদদের শ্রদ্ধা নিবেদন করে কার্গিল বিজয় দিবস পালন করা হলো এই দিন শনিবার। ৭৪ দিনের লড়াই শেষে আজকের দিনে ১৯৯৯ সালে ২৬শে জুলাই শত্রুপক্ষকে হারিয়ে বিজয় পেয়েছিল ভারতীয় সেনা। ভারতবর্ষের মধ্যে ৩ জায়গা রয়েছে কার্গিল স্মৃতিসৌধ। আজকের এই বিশেষ দিনে সেই সমস্ত জায়গার পাশাপাশি কানলায় স্থিত কার্গিল স্মৃতিসৌধের সামনে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পরবর্তী সময় অঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিনভর। উদ্যোক্তাদের তরফে প্রধান উদ্যোক্তা তথা কার্গিল ফাইটার সাব মেজর নরেন্দ্র দত্ত দাস রিটেক উদ্যোক্তাদের তরফে প্রধান উদ্যোক্তা তথা কার্গিল ফাইটার সাব মেজর নরেশচন্দ্র দাস তিনি বলেন, কার্গিল যুদ্ধে 527 জন শহীদ হয়েছিলেন। 1999 সালে 2রা মে শুরু হয়েছিল কার্গিল যুদ্ধ, শেষ হয় আজকের দিনে। আর সেই দিনটিকে স্মরণ করেই বিজয় উৎসবের আয়োজন। আজকে এখানে কি উপলক্ষে কি আয়োজন করা হয়েছে? আজ উপলক্ষটা এটাই ছিল, পশ্চিমবঙ্গের প্রথম একটা কার্গিল স্মৃতিসৌধ তৈরি হয়েছে, যেটি আমাদের ভারতবর্ষের যে ৭৪ দিনের লড়াইয়ে, সেই লড়াইয়ের যে সৈনিক দেশের জন্য বলি প্রদত্ত তাদেরই উদ্দেশ্যে এটা স্মৃতিসৌধ তৈরি। আর সেই কারণেই এই সৈনিকদের শ্রদ্ধা দেওয়ার জন্য তাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা, প্রীতি আর দেশের জন্য যারা বলি প্রদত্ত হয়েছে তাদেরই শ্রদ্ধার উপলক্ষে এই কার্গিল স্মৃতিসৌধের একটা অনুষ্ঠান। আজকের দিনেই কি বিজয় উৎসব হয়েছে? আজকের দিনেই 1999 2রা মে থেকে এই লড়াইটা শুরু হয়। ৭৪ দিনের লড়াইয়ের 26 জুলাই 99-এ এটা সিজ ফায়ার হয়। আর সেই জন্য এটা বিজয় দিবস হিসাবে ভারতবর্ষে মান্যতা পেয়েছে। আর এটা আমাদের জীবনের একটা ভারতবর্ষের একটা চরম দিন। যেমন 3টে ভারতবর্ষের দিন থাকে, একটা হচ্ছে 15 আগস্ট, দ্বিতীয় হচ্ছে 26 জানুয়ারি, আর তৃতীয় দিন হচ্ছে 26 জুলাই। এই কার্গিল দিবস হিসাবে আমরা ভারতবর্ষে এটাই মানি। ভারতবর্ষের কোন কোন জায়গায় এই স্মৃতিসৌধ রয়েছে? ভারতবর্ষের 3টি জায়গায় আছে। সর্বপ্রথম জেএনকেতে দরাজ সেক্টরে, দ্বিতীয় পন্ডিচেরিতে, তৃতীয় পশ্চিমবঙ্গে কালনা, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কালনাতে। এটা কত বছর তৈরি হয়েছে? এটা গত বছরে 25 ইয়ার্স পূর্ণ হওয়ার পর গত বছরে 25 বছরে এটা উদ্বোধন হয়। আর এটা দ্বিতীয় বছরের প্রোগ্রাম। আজকে সারাদিনে কি কি প্রোগ্রাম রয়েছে? আজকে সারাদিনের প্রোগ্রাম 11টায় রিট প্যারেড সেরেমনি থা, সেলামি সার্চের সঙ্গে এটা অনুষ্ঠান করে 54 एनसीसी बैटालियन सीओ कर्नल NS चिम्मा, उसके साथ सूबेदार मेजर था, उसके साथ और जेसीओ साहब था। ये छाड़ाओ सैनिक था जो सलामी सांस दिया, एनसीसी सैनिक था। नेक्स्ट प्रोग्राम আছে 2টোর সময় অঙ্কন প্রতিযোগিতা আছে। ম্যাক্সিমাম 100 জন অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। তারপরে আছে 3টের সময় সাংস্কৃতিক প্রোগ্রাম, দেশাপ্রোধ ও গানের সাথে বিভিন্ন মানুষের সমারোহ আছে, ধনী মানুষের আছে, যারা সব সমাজের মধ্যে অবহেলিত তাদের ডাকা হয়েছে। যেমন অন্ধ মানুষ এই আজকের দিনে আসবে, যারা রক্ত ডোনার করে, অনেক বেশি বেশি রক্ত মানুষের জন্য ডোনার করে, অসুস্থ রোগীদের জন্য ডোনার করে। আর ওই ব্যক্তিকে ডাকা হয়েছে যারা এই রক্তকে যোগান দেওয়ার জন্য শিবির করে, রক্তদান শিবির করে, তাদের ডাকা হয়েছে। এছাড়াও এসডিও, বিডিও, এসডিপিও স্যার এরাদেরও আমন্ত্রণ করা হয়েছে, এরা যে কোনো সময় আসতে পারে। সাব মেজর নরেশচন্দ্র দাস। এই কার্গিল যুদ্ধে ৭৪ দিনের লড়াইয়ে 527 জন দেশের জন্য বলি প্রদত্ত হয়েছে। তাদের শ্রদ্ধা জানাতে পুরো সমগ্র ইন্ডিয়ান আর্মিকে, মিলিটারিকে এ শ্রদ্ধা আছে। কারণ তাদের পরিবার আছে, তাদের ঘর সংসার আছে, তারা দেশের জন্য বলি প্রদত্ত, সবাইকে বীর নারীদের শ্রদ্ধা
এই সৈনিকদের শ্রদ্ধা, যারা রিটায়ার্ড হয়েছে তাদেরও শ্রদ্ধা, যারা এই দেশকে রক্ষা করছে তাদের জন্য শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠান।